শিরক। কারণ অন্ধকার চিনতে হলে আলোকে জানতে হবে, আর আলোকে চিনতে হলে অন্ধকার চিনতে হবে, তাছাড়া এক অপরের মান আপনি বুঝতে পারবেন না। এবার তৌহিদের অপোজিট কি সেটা জানলে পরে আপনার কাছে পরিস্ফুটিত হবে যে হ্যাঁ তৌহিদের গুরুত্ব কতটুকু এবং তার বিপরীত জিনিসের গুরুত্ব বা খারাপি কতটুকু। শিরক, শিরক জেনে রাখবেন শিরক হলো সবথেকে বড় জুলুম। এই কথা আমি বলিনি, এই কথা বলেছে আল্লাহর কোরআন। হযরত লোকমান হাকিমের কথা নকল করে আল্লাহ তাআলা বলছেন ওয়া ক্বালা লুকমানু লিবনিহি বিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার বৎস, আল্লাহ শরীক করো না, কারণ শিরক হলো সবথেকে বড় গুনাহ, শিরক হলো সবথেকে বড় জুলুম, সবথেকে বড় অন্যায়। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুয যামবি আযম ইনদাল্লাহ, সব থেকে কোন গুনাহ আল্লাহর কাছে বড় বিপজ্জনক বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা জালাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তুমি আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহর সাথে শরীক করবে অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করবে। সব থেকে বড় গুনাহ কি হলো তাহলে? শিরক। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার বললেন আল্লাহ উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, সব থেকে বড় গুনাহ পাপ। গুনাহ হচ্ছে তিন প্রকার, এক হলো আকবারুল কাবায়ের, কাবায়ের বা কাবীরা আর সাগীরা, অতি মহাপাপ, মহাপাপ আর লঘু পাপ বা উপপাপ। এই তিন প্রকার পাপ আমাদের জীবনে হয়ে থাকে। তিন প্রকার পাপের মধ্যে সব থেকে বড় পাপ যেটা, সেটা কি? শিরক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের কি সব থেকে বড় পাপের কথা বলে দেবো না? সাহাবাগণ আল্লাহর সঙ্গে শরীক করা, আর বাবাকে নাফরমানি করা, আর মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা ইত্যাদি ইত্যাদি। সব থেকে প্রথম যে গুনাহটাকে উল্লেখ করলেন সেটা কি? শিরক। বুঝা গেল সব থেকে বড় গুনাহ হলো শিরক। জেনে রাখবেন সমস্ত গুনাহকে মাফ করা হবে, কিন্তু শিরকের গুনাহকে মাফ করা হবে না। শুধু তওবা করলে তওবা করলে মাফ হবে না? হবে। মাফ তাহলে মাফ হওয়ার কথা কোথায়? দুনিয়াতে না আখিরাতে? আখিরাতে। বিনা তওবার যদি কোনো মানুষ মারা যায় তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে শিরক ছাড়া অন্যান্য গুনাহ যার জন্য ইচ্ছা মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহকে মাফ করবেন না। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান মুবিনা। যে ব্যক্তি আল্লাহ তাআলা নিশ্চয়ই গুনাহ মাফ করেন না, যে ব্যক্তি তার সঙ্গে শিরক করবে বা শিরকের গুনাহ মাফ করেন না, আর এছাড়া আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা অন্যান্য গুনাহকে মাফ করে দেবেন। অন্যান্য গুনাহকে আল্লাহ মাফ করতে পারবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। এটা আল্লাহর কথা, আপনার কথা জানেন না। রহিমার বাপ বিদেশে থাকে, রহিমার মা ঘরে একা থাকে। বিদেশ থেকে যায় আর দেখে তার বাড়িতে এই কাঁচের গ্লাসগুলো ভেঙে ফেলেছে। মা মুশকিল, স্ত্রী কি আর বলবো, দেখো সেই সাদা খাসিটা কোথায়? ও সাদা খাসিটা মারা গেছে, অথচ মারা যায়নি, সে বিক্রি করে অলংকার কিনেছে। এটা অন্যায় না? অন্যায় না? এরকম করে স্বামীকে মিথ্যা বলবে। একদিন স্বামী কথায় কথায় চায়ের দোকানে বসে চা খাচ্ছে, তখন হঠাৎ করে একবার বলবো তোমার সেই সাদা খাসিটা আমরা কিনেছিলাম বাবু, তো সে চাল খেয়ে মারা গেছে। আরে সাদা খাসি কি? আমার স্ত্রী যখন মারা গেছে এখন বিক্রি করেছে? হ্যাঁ। স্ত্রীকে জিজ্ঞাসা করলো হাগো তুমি আমাকে বললে সাদা খাসি মারা গেছে, তুমি বিক্রি করছো? হ্যাঁ, কিছু মনে করো হয়ে পারবা, আমি এরকম পরিশ্রম কাজে লাগিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে। এইভাবে একটার পর একটা পাপ মাফ করে যায় স্ত্রী, কি আর বলবো। রহিমার মা এবারে বিদেশে আসে, বিদেশে এসে ঘর থেকে বিদায় নিয়ে ঢাকায় এলো। ঢাকায় এসে দেখলো ধর্মঘট, হরতাল, অমুক পার্টি হরতাল লেগেছে, আজকে প্লেন কিছুই চলবে না। রহিমার মা ঘর থেকে বাধ্য, ঘর কেন গভীর রাত্রে ঘর পৌঁছাচ্ছে, দেখে ঘর ভেতরে আলো জ্বলছে, কোন পুরুষ যেন রহিমার মায়ের সঙ্গে কথা বলছে, খুব মজার কথা বলছে। রহিমার মা দরজার বাইরে থেকে দেখলো রহিমা মা পর পুরুষের সঙ্গে বিছানাতে তার বালিশ নিয়ে আমাদের প্রেমালাপ করছে। এভাবে রহিমার মা দরজা খুলে রহিমার মাকে বললো, রহিমা মা তুমি এই লোকটার সঙ্গে কি করছিলে? না এই কথা আমার বন্ধু বান্ধবের সঙ্গে মানে প্রেম নিয়ে করছিলাম আর কি। রহিমা বাপকে বলে আচ্ছা আচ্ছা মানে সেটা না
খুশি, ঠিক আছে ঠিক আছে, কি এরকম হবে নাকি? যদি ভেড়া হয়, মেলা হয়, বেউকুফ হয়, কাপুরুষ হয়, নালায়েক হয়, বোকা হয়, বেউকুফ হয়, কিন্তু সুরুচি সম্পূর্ণ একটা পুরুষ হয়, যার ভিতরে পৌরুষ আছে, যার ভিতরে ঈর্ষা আছে, যার ভিতরে যৌবনের ঈর্ষা আছে, এমন পুরুষ যদি হয়, তাহলে সেই মহিলাকে কি করতে পারে আপনি বলেন? তালাক দেবে না, দেবে না? তাকে তালাক মাকে তালাক দেবে, সাত গোষ্ঠীকে তালাক খাচ্ছে এখনই। আর মারতে পারে তো মারবেই। আপনার জানেন হাদিসে আছে যে আল্লাহ সাহেব আল্লাহ রসুল, আমি যদি আমার স্ত্রীকে কোন পরপুরুষের সঙ্গে এরকম করতে দেখি তো আমি কি করবো? তো আল্লাহ রসুল বললেন সাক্ষী আনতে হবে, চারটা সাক্ষী ছাড়া ব্যবচারে অবাক দেওয়া যাবে না। বলবো আল্লাহ রসুল আমার স্ত্রীর সঙ্গে এরকম করতে দেখে আমি চারটা সাক্ষী আনতে যাবো, আর এদিকে চাষির ওষুধ থাকবে, আমি আল্লাহ কসম প্রথমেই তরবারি দিয়ে তাকে শেষ করলাম। একে কি বলে? গায়রাত, আত্মমর্যাদাবোধ, ঈর্ষা। আপনার স্ত্রীর সঙ্গে আপনার চাকর ভাই হাসাহাসি করছে, চলাচলি করছে, আপনি কিছুই মনে করেন না, এটা কি বলা হয়? হাদিসের ভাষায় বলা হয় তাইয়ুস। তাইয়ুস কি? লা ইয়াদখুলুল জান্নাহ। তাইয়ুস পুরুষ জান্নাতে যাবে না। তার স্ত্রীর সঙ্গে, তার মেয়ের সঙ্গে, তার বোনের সঙ্গে পরপুরুষে এসে ইচ্ছা মতো কথা বলে যাচ্ছে, নোংরামি করে যাচ্ছে, চুপচাপ করে বসে রয়েছে ভেড়া, এটা বড় ভেড়া। তাইয়ুস। আপনি যদি এরকম কাপুরুষ হন, আপনি দেখতে বলেন না মাফ করে দিলাম, খারাপ নাফি মুশকে, তাহলে আপনি কাপুরুষ ভেড়া। কিন্তু সুপুরুষ যদি হন, তাহলে নিশ্চয়ই আপনি সেই স্ত্রীকে মারবেন তো মারবেন, শেষ করে আপনি তালাক দিয়ে সাত গোষ্ঠীকে তালাক দিয়ে ঘরে পৌঁছে দেবেন। কেন? খাসি বিক্রি করা সহ্য করলো, থালাবাটি ভাঙা সহ্য করলো, ঘরে আরো অনেক কিছু সহ্য করলো, চাল লুকিয়ে লুকিয়ে মায়ের বাড়ি পাবে তার সহ্য করলো, নিজের শাড়িটা সখীকে দেয়, তার বোনকে দিয়ে দেয়, সব সহ্য করলো। কিন্তু তার পাশে এসে এক পুরুষ তার সঙ্গে ক্ষণের জন্য কিছু করেছে, এটা কেন তোমার পাপ সহ্য করতে পারলো না? কেন না? তার জীবনে, তার যৌবনে তার স্ত্রী আর একজন পুরুষকে শরীক করেছে, শিরক করেছে, তাই সহ্য করে না। আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে সহ্য করে নেবেন, কিন্তু তার ইবাদতে তার শরীক করার গুনাহকে ক্ষমা করবেন না। মানুষ যদি আমরা না পাই তো স্বাভাবিক আল্লাহ তাআলা এই শরীক করার গুনাহকে মাফ করবেন না। শিরকের যে এই পর্যায়ে, যে শিরক আল্লাহ তাআলা মাফ করবেন না। অন্য আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না, এছাড়া অন্যান্য গুনাহ যার জন্য ইচ্ছা মাফ করবেন। আর যে ব্যক্তি শিরক করেছে বড় দূর ভ্রষ্ট হয়ে যায়। অন্য আয়াতে বলছেন যে ব্যক্তি শিরক করে তার অবস্থাটা কি? এমন ব্যক্তি যে ব্যক্তি ওয়াইশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাহুল তায়রু আও তাওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিহ। যে ব্যক্তি শিরক করে সে যেন আকাশ থেকে পড়ে, আকাশ থেকে যদি একজন পড়ে তার অবস্থা কি হবে? তার মাথায় আঘাত থাকবে? আপনি স্বপ্নে যদি দেখেন আকাশ থেকে পড়ছেন, ছাদ থেকে পড়ছেন, আপনার মনটা কেমন হয়? এইরকম অবস্থা মুশরিকের, যেন হাওয়া তাকে দূরে নিয়ে গিয়ে দূরে ফেলে দেয়। মুশরিকের অবস্থা, তাদের হৃদয়ে কোনো স্থিরতা নেই, সবসময় ভয় থাকে, সবসময় আতঙ্ক থাকে। আল্লাহ তাআলা বলেন যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। শিরক করলে সমস্ত গুনাহ বন্ধ হয়ে যায়। এজন্যই বললাম যে সমস্ত আমল কবুল হওয়ার মূল ভিত্তি কি? তাওহীদ। আর শিরক করলে আপনি যত রকমের ভালো কাজ করেন সমস্ত আমল, কোন আমল কাজে দেবে না। লক্ষ কোটি টাকা দিয়ে আল্লাহর রাস্তায় দান করেন, আর যদি আপনি শিরক করেন, মাজারে যান, তাহলে পরে ওই দান করার কোনো থাকবে না, যেহেতু আপনি শিরক করেছেন। যদি শিরক করে তারা নবী হয়ে শিরক করে, তবুও তাদের সমস্ত আমলকে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ তাআলা নিজের নবীর জন্য সব থেকে শ্রেষ্ঠ নবীর জন্য বলছেন ওয়া আবরুহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লা ইয়াশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আমি জানি তুমি শিরক করবে না। আল্লাহ নবী শিরক করতে পারেন না, আমি জানি তুমি শিরক করবে না, কিন্তু যদি তুমিও শিরক করো তাহলে জেনে রেখে দাও
তোমার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে এবং তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ নবী শিরক করবেন না, তো যদি করেন তাহলে আল্লাহ নবীর সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। তারা যে আমল করেছে সে আমল বহু আমল, পাহাড় সমতুল্য আমল, নেক আমল নিয়ে কিয়ামতে উপস্থিত হবে, কিন্তু আল্লাহ তাআলা সেখানে এসে ধুলি করার দায় নিয়ে দেবেন, কারণ সব শিরকে পরিপূর্ণ। শিরক আছে তো গুরু শিরক যদি একবার করি তাহলে কি গো, অনেক কাজ করেছেন, অনেক ভালো কাজ করলেন, কিন্তু শেষ করতে একটা শিরক করেন তো আপনার সমস্ত আমল কাজে দেবে না, দেবে না, যে বাতিল হয়ে যাবে। আপনি উজু করলেন, উজু করার পর মাশাআল্লাহ হাত ধুলেন, মুখ ধুলেন, ঠান্ডা পানি দিয়ে উজু করার পর যেমনি পাটা খুঁজছেন এসে ফুস করে একটু হাওয়া হয়ে গেল, কি আপনার উজু এত কাজটা কি বেকার হয়ে যাবে নাকি থাকবে? বেকার হয়ে যাবে। আপনার 2 লক্ষ রিয়ালের গাড়ি, 2 লক্ষ রিয়ালের গাড়ি, সেই গাড়িতে সবকিছু আছে, গাড়ি খুব ভালো চলবে, কিন্তু মাত্র 5 টাকা দামের একটা ভোল্টিউব নেই, গাড়ি চলবে, বেকার হয়ে যাবে, গাড়ি চলবে না। 5 টাকা জিনিসের জন্য গাড়িটা বেকার। আপনি বহু কাজ করেছেন, ভালো ভালো কাজ করেছেন, কিন্তু এক সামান্য শিরক করেছেন, গায়রুল্লাহর জন্য ইবাদত পেশ করে দিয়েছেন, খাওয়া সমস্ত আমল আপনার কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। জেনে রাখবেন শিরক যে ব্যক্তি করে তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দেবেন এবং তার ঠিকানা বানিয়ে দেবেন জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন এবং তার ঠিকানা বানিয়ে দেবেন জাহান্নাম, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক ব্যক্তি বললেন, রাসূলুল্লাহ মাল মুজিবাতান, ওয়াজিবকারী দুটো জিনিস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাতা লা ইউশরিকু বিহি শাইআ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি শিরক না করে মারা যাবে সে ব্যক্তি জান্নাতে যাবে, আর যাবে সে ব্যক্তি জাহান্নামে যাবে। যেটা রাখবেন, একটু আগে বললাম যে শিরকের সঙ্গে ব্যভিচারের একটা সম্পর্ক আছে। যেমন ব্যভিচারিণী স্বামী খায় কিন্তু যৌবন নিবেদন করে কার কাছে? অন্যের কাছে। আর মুশরিক খায় কার? পরে কার? সেকেন্ডে সেকেন্ডে অক্সিজেন নিচ্ছে কার? ঠান্ডা পানি খাচ্ছে কার? খায় আল্লাহ, আর ঘুম গায় কার? গায়রুল্লাহ। ইবাদত করে কার? সিজদা করে কাকে? সন্তান চায় কার কাছে? ভরসা করে কার উপরে? আশা করে কার কাছে? গায়রুল্লাহর কাছে। এই দুটো বিশ্বাসঘাতকতা প্রায় একই রকম। ব্যভিচার, যে স্ত্রী একজন স্বামীর আন্ডারে থেকে ব্যভিচার করে, আর এই মুশরিক যে আল্লাহ খায় আল্লাহ করে কিন্তু অপরের গুণ গায়, এই দুটো কিন্তু অপূর্ব মিল আছে। আর এই জন্যই আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম। তোমরা কোন মুশরিক মহিলাকে বিবাহ করো না যতক্ষণ না সে ঈমান এনেছে। মুশরিক মহিলাকে বিবাহ করো না যতক্ষণ না সে ঈমান এনেছে। জেনে দেখো, একজন মুমিনা মেয়ে উত্তম, যদি কোন মুশরিক মহিলার রূপ সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে, কাকে গ্রহণ করবে? মুমিন মহিলাকে গ্রহণ করবে। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। আর তোমার মেয়ে বা তোমার বোনের বিবাহ দিও না কোন মুশরিক পুরুষের সাথে যতক্ষণ পর্যন্ত না সে ঈমান এনেছে। জেনে দেখো, একজন মুমিন বান্দা, একজন মুমিন পুরুষ, ওয়ালা আব্দুল মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম। মুশরিক শুধু সুন্দর হয়, মুশরিকের সৌন্দর্য